গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবার 17ই জুন। আজকে ঈদ, আমার ঈদের ছুটি। তো ঈদের ছুটি সেহেতু গাছে আঁশপালগুলো সব পাখিতে আর বাদুড়ে খেয়ে নিচ্ছে। আজকে ভাবলাম আঁশপালগুলো ঘাম হচ্ছে প্রচণ্ড, সকালবেলা প্রচুর গরম, তো সেই জন্য ভাবলাম সকালবেলা গাছের আঁশপালগুলো পেড়ে নিই। সকাল সকাল ওই পাশে আমার এক শালার ছেলে আকাশ, ওকে ডেকেছি। আকাশ সেই গাছের উপরে আঁশপাল পাড়ছে। আর নিচে ওই যে বাবি রয়েছে, আরাধ্যা টুকটুক করে খাচ্ছে, অনিশ রয়েছে। আঁশপাল পাড়ার কাজ চলছে, এবেলায় পুরোটা হবে না, বিকেলবেলাও পাড়তে হবে। তো এখন আঁশপালগুলো পাড়া চলছে। আর আজকে তো আর বাজার যাওয়ার কিছু নেই, আজকে সোমবার, আমাদের পুরোপুরি নিরামিষ। আর তনু অলরেডি শুরু করে দিয়েছে রান্না। সকালের রান্না শুরু হয়ে গেছে। এই যে অলরেডি গ্যাসে তরকারি চলছে। ম্যাডাম কই? ম্যাডাম ওই যে শাক ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা হয়ে গেছে। কলমি শাক আমাদের এই পাশের এই পুকুরেরই, সকালবেলাও তুলেছিল। তো কলমি শাকগুলো এই পাশের পুকুর থেকে তুলে কলমি শাক ভাজা মোটামুটি হয়ে গেছে, তাই তো? আর এবারে ওই চাল ধুয়ে নিচ্ছে, ভাত করবে। একটা তরকারি হচ্ছে, আর একটা তরকারি মনে হয় হবে, তাই তো? হ্যাঁ, একটু ওই কি হচ্ছে দিয়ে একটু কলা টলা দিয়ে একটু শুক্তো মতো করি নাকি? একটু তেতো মতো হলে ভালো হবে। উচ্ছে রয়েছে গাছে, কাঁচকলাও রয়েছে, কোনো সমস্যা নেই। তো এই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাই আশা করি পুরো ব্লগটা দেখবেন, ভিডিওটা খুবই ভালো হতে যাচ্ছে। তো এখন যাই আঁশপাল পাড়ার ওখানে। ওরা সব আঁশপাল গাছ থেকে ও পেড়ে দিচ্ছে, ও বেচারি ওপরে উঠে পেড়ে দিচ্ছে। এরা নিচে আঁশপাল ঢেলে খাওয়া শুরু। সব আঁশপালের একটা করে ডাল হাতে করে নিয়ে ওই যে খাওয়া শুরু, সব আঁশপাল খাওয়া শুরু হয়ে গেছে। খুব মিষ্টি আঁশপালগুলো। আঁশপালগুলোর শাঁসও হয়েছে ভালো, আর মিষ্টিও খুব। আকাশ অত উপরে উঠো না, পাপা, এর ভিতরে দেখো। ওর ভেতরে এগুলো পারবো তো, ওগুলো আমি পারবো ছাদ থেকে। এগুলো আমি পেরে নেবো আগে থেকে। এখান থেকে না বাবা, এখান থেকে হবে না। হ্যাঁ, আধা চলে যাবে, সব পুকুরের মধ্যে চলে যাবে। ওটা ওখানে আছে, মানে এখানে। তো এই আঁশপালগুলো এখন পাড়তে থাকি, আর ওদিকে তনু রান্না করুক, তারপরে আবার বাকিটা আপনাদের দেখাচ্ছি। গরমে আধ মরা একদম। বৃষ্টি তো হওয়ার লক্ষণই নেই, আর তার মধ্যে এইসব সকাল থেকে রান্না বাড়া কাজকর্ম সব রকম হচ্ছে। তোমার কি উচ্ছে টুচ্ছে সব কাটা হয়ে গেছে? না না, ওটা পরে করো, ওখানে পরে গ্যাস অফ একবারে- করো। না, গ্যাস অফ করো, ভাত বসাবো। ভাত বসিয়ে দিই, সেই তো করতে হবে। বেকার যত বেলা করব তত গরমে বেশি কষ্ট হবে। তো মা এই যে সকালবেলা ভাত বেড়ে দিয়েছে, এত মাছি আসছে। আর এদিকে এই যে বাবা আলু সিদ্ধ মাখছে, ঘি আলু সিদ্ধ ভাত সকালবেলা খেয়ে নেবো। সকালের টিফিন, হ্যাঁ, মাছ তারপর ছাদে উঠে বাকি আঁশপালগুলো পাড়তে হবে ভাবি। হ্যাঁ, এখন এই রোদ্দুরে পারবো না, একটু বিকেলের দিকে পারবো। বিকেলের দিকে পারা। বিকেলে আমি ছাদে উঠে পেরে নেবো, তারপর একটু সন্ধ্যের দিকে আকাশ আসবে, ওই আকাশকে দিকে গাছের ওপরের দিকে যেগুলো আছে ওগুলো পেরে নেবো সব। সেই আকাশ গাছে উঠে আছে, মাক্সি দিয়ে দিয়ে পাচ্ছে। ধারে যাবি না বেশি, বুঝলি? বেশি ধারে যাবি না, ওই মোটা ডালে থাক। সাবধানে পাড়, আস্তে আস্তে। ওখান থেকে বাদিয়ে যতটা হয় পার। হ্যাঁ, ফাইনালি আঁশপাল পাড়া হচ্ছে আজকে। তা ভাইপোরও ধরে তুলে দিয়েছি ওপরে গাছে, পেড়ে দিল কিছুটা, বাচ্চা ছেলে। আমি সেইগুলো ওই যে একটু ছড়ে নেই, ডালপালাগুলো, পাতা টাতাগুলো এগুলো ফেলে দিতে হবে।
ভালোই সাইজ হয়েছে। ভালোই সাইজ হয়েছে, কিন্তু অনেক পাখি খেয়ে নিচ্ছে প্রচুর। পাখিতে খায়নি, বাদুড়ে খেয়েছে। না, দিনের বেলা পাখিতেও খাচ্ছে, আর রাতে বাদুড়, দিনে পাখি। ওরা কোথায় যাবে? ওরা বা কোথায় যাবে? এ কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি সন্ধ্যের আগে চলে আসবি। শাক তুলে আনবি, অনেকদিন শাক খাওয়া হয় না। যা একটু দুটো চারটে শাক নিয়ে আসলে খাওয়া যায়। আর মাঠে এক্ষুনি এই মুহূর্তে শাক নেই, বৃষ্টি নেই না। বৃষ্টি নেই বলেই তো সমস্যা। এবারে অনেকটাই হয়েছে, তাই না? আসবে তো এবার, এইদিকে তো বেশি রয়েছে। পাতা ফেলে দাও। পাতা তো ফেলে দাও, পাতা আর কি করবো। তুমি সন্ধ্যাবেলা এখন পুকুর ভেতর নেমেছো কেন? কচি কচি কটা কলমি শাকের ডোকা দেখতে পেয়েছি, হ্যাঁ, তাহলে এই কটা তুলে নিই, কালকে সকালে আর এখানে আসবো না। ওই একটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা আচ্ছা, আমি তুলে নিচ্ছি। আশপালের থল পড়ে গেছে। যা জঙ্গল রে ভাই। তনুরে দেখাই যায় না, গাছের আড়ালে পুরো আছে ওতে। হ্যাঁ আছে, এই কটা আছে। ওই কটার শাকে হয়ে যাবে। আর ওর উপরে কটা রেখেছি। হ্যাঁ, আর অল্প করে, শাক কি আর বেশি ভালো লাগে? আরে হাত ধরো। আরে আসো 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 আসো, হাত ধরো। দাঁড়াও। চলো। এনো, দাও। এই এতগুলো পাড়া হলো এখন বিকেলবেলা, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর পাড়া হবে না। তাও যা পেরেছি মোটামুটি সকালের দিকে আর 12 থেকে 15 কিলো তো অবশ্যই হবে। না, অতটা হবে। হ্যাঁ হ্যাঁ, 12 কিলো তো অবশ্যই হবে, অনেকটাই পাড়া হয়েছে। আর ম্যাডাম অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। খুব মিষ্টি। খুব মিষ্টি। হুম। ঠিক আছে, মোটামুটি এই ফলটার এখন দাম যাচ্ছেও ভালো। দেখি কতটা কি বিক্রি হয় আর কতটা কি খেতে পারি। আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি না, তো সমস্যা এটাই। আবার কাল সকালে আসবে, আকাশ আসবে সকালবেলা এসে আবার আমাদের পারবে। ফলে 3টে করে ভাগ হয়, বাদুড় পাখি আর আমাদের। না, বাদুড় পাখি যে পেড়ে দেবে তার, আচ্ছা, আমাদের আর আমাদের, এই হচ্ছে গল্প। দেখো আকাশে দুটো খেতে দিয়েছি, আর বলছি সন্ধ্যাবেলা ঘুরে আসবে, সন্ধ্যাবেলা আসলেও দুটো দিও, মানে ওকে আর দেবো ওখানে বাড়ির জন্য। ছেলে মানুষ পেয়েছো তাহলে। হ্যাঁ, 1 কেজি মতো দিও, আবার কালকে পেড়ে দেবে। এ বললো যে বাবা দুটো বাড়ি আছো, আমি তো নর্মালি সন্ধ্যাবেলা থাকি না, কাজে থাকি, তো তেলে ভাজা করবো, একটু মুড়ি টুড়ি খাওয়া হবে। এই যে কেটে নিলাম বেগুন পাতলা পাতলা করে, এই যে চানাচুর মুড়ি খাওয়া হবে, ঠিক করা দুই হয়েছে। সাইডে দুটো বাদ, এই দুটো বাদ, এই দুটো ঘরে সব রয়েছে, বেসন টেসন আছে, তো একটু হয়ে যান তেলে তো ভাজা একটু অল্প করে। বেগুনি, একটু পেঁয়াজি, ব্যাস আর কিছু না। আর একটু মুড়ি, এই দিয়ে এখন সন্ধ্যাবেলা টিফিন করবো। এখন তেলে ভাজাটা, পেঁয়াজ টেয়াজ বেগুন কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি কেটে নিই, পেঁয়াজ কেটে নিয়ে তারপরে ওদিকে ভাজা শুরু করবো। এই জায়গাটায় ধার আছে। কর্নফ্লাওয়ার আছে গো? হ্যাঁ আছে। এই জায়গাটায় ধার আছে। না, ওখানে ওই ধার আর- থাকে না তো বাবা, ওখানে ধার কি জন্য ওখানে দেখবে। ধার দেবে না, বটির সাথে ঠিক করবে না। এখন বেগুন কাটা হয়ে গেছে, এখন কেটে নেই পেঁয়াজগুলো। তুমি কি করবে? আজকে তুমি তেলে ভাজা ওইগুলো করো, আমি বসে বসে খাবো। তুমি বসে বসে খাবে? আর রাতের রান্নাটা আমি করবো। রাতে আজকে সিম্পল রান্না, এই ডাল ডাল আলু সেদ্ধ, ডিম ভাজা। একদম ফার্স্ট ক্লাস করে আলু সেদ্ধটা মাখবো। আমার বেগুন ভাজা। না, বেগুন ভাজা না, ডাল আলু ভাজা। আর তোমার জন্য আলু ডিমের ভাজা না আলু সিদ্ধ। আলু সিদ্ধ, হুম। আলু সেদ্ধটা আমি খুব সুন্দর করে মাখবো। আরাধা আর রানীর জন্য ডিমের পোচ, আর আমার আর ওর জন্য ডিম ভাজা। হ্যাঁ, দুটো ডিম একসঙ্গে ভেজে নেবে। কাজ মিটে যাবে। রাত্রিবেলা বেশি খাই না, মুড়ি বেড়ে যাচ্ছে না। আর ডাল আলু সিদ্ধ খেয়ে মনে করছে মুড়ি কমিয়ে দেবো।
অল্প খাবো হয়ে যাবে। হাতটা হাত সরা। সরাও, হাতটা সরাও। খুন্তি কই? কোনটা এই জায়গায় আছে? আরে যা গরম পড়ছে, ফ্যান অফ করে দেখ, একদম দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড গরম। খুন্তিতে পুরো জল। খন্তিটা মুছে নাও, জল সমেত দিও না যেন। যদি এর সঙ্গে একটু বৃষ্টি হতো না, খুব জমে যেত। তেলে আমাদের এখানে বৃষ্টি হবে। তেলে ভাজা মুড়ির সঙ্গে একটু বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হবে, তেলে ভাজা মুড়ি খাবো, সেইটাই ভালো লাগে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, হবে তাই না, কি করে? চিন্তা করো না। ওদিকে সব ডুবে ভেসে সব না না চলে না, এটা যাচ্ছে। উল্টো, বাঁ দিয়ে উল্টো। আর আমাদের এখানে বৃষ্টির কোনো চিহ্ন পর্যন্ত নাই। গ্যাসটা একটু আস্তে করো গো। আটকে গেছে। আমার বাঁ হাতটা কোনো কমেন্ট নয়। তোমার আরাধ্যা বেগুনি খাবে। তা না, ও আবার ওই পেঁয়াজি টেঁয়াজি খেতে চায় না। ওর ওর জন্যই একটু বেগুনি বেগুনিটা ভালো লাগে, ওর জন্য ভালোবাসে আর কি বেগুনিটা খেতে। করো। তো এগুলো ভেজে নিই, হ্যাঁ, আবার পেঁয়াজি ভাজার সময় দেখাচ্ছি। বেগুনি কটা ভেজে নিই। হাতে একটু জল নিয়ে দিতে পারতে। জল এখানে ওই বাড়িটায় দাও তো, ওই বাড়িটায় দাও, ওই নিচে যে বাড়িটা আছে। সেই তুলসী দেখো কত জোরে হাতে আরাধ্যা লাগিয়ে কি করছো এই গুণ লাঠি নিয়ে? আমি কিন্তু খুব ধরো হাতে খুব জোরে লাগিয়ে দিয়েছিস। আসি বাইরে, এদিকে রেখে ওখানে রাখবি না, এই এদিকে দেখো, ওই ছোট মেয়েটার ওইদিকে তো? এই দিকে রাখ, ওদিকে হাতে কামড়ে চলে যাবে। জলটা বেশি আর দিন না, আবার তেলে করবে না। পেঁয়াজি ভাজা অলরেডি কড়াই ছাড়া হয়ে গেছে পেঁয়াজি, আর বেগুনি হয়ে গেছে সব। নাও নাও আরাধ্যা, নাও নাও। গরম গরম খেতে পারবি না, দাঁড়া। ভাবি তুই মুড়ি মাখ, মুড়ি মাখ, এবারে খাওয়া শুরু করবো। লে, লে। আচ্ছা ও ছেড়ে যাবে না, তুমি উল্টা দাও। গরমে একদম দাঁড়াতে পারছি না রে। ওই জন্যই তো তাড়াতাড়ি করে নেবো, নিয়ে একটু পাখার তলায় গিয়ে বসবো বাবা। মুড়ি মাখা কমপ্লিট, এবার যাবো মারও কমপ্লিট। সব ভাজা কমপ্লিট। মুড়ি খাবি না? দু এক গাল খা। কেন? আমার এখন আমি একদম দিয়ে দিই। পাপা এক গাল দিয়ে দিচ্ছে, খাও। তো নাও তাহলে, টিফিনটা করে নাও। হুম। আবার তো রাতের বেলা রাতের খাবার জোগাড় করতে হবে, রান্না বাড়া।